আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তবা টবা কইরা নূর বাবার ভক্ত হয়ে যাবেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক মোড় নিয়েছে নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি। যখন আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে দেশের দুই তরুণ নেতা বিপিনুর ও সোহেল তাজ, তাদের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন মন্তব্য ও আলোচনা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা ও তার উপর ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন না দিয়ে নিজেই সমন্বয়কদের দিয়ে একটি দল গঠন করেছেন, যার মাধ্যমে তিনি ক্ষমতায় আসার চেষ্টা করছেন। এই সরকারের শেল্টারে এখন নতুন একটি রাজনৈতিক দল হয়েছে, ডক্টর ইউনূসের দল বললেই চলে। তো এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিবে। আর এই যে নতুন দলটা হয়েছে তারা সারা বাংলাদেশের মধ্যে তাদের একটা স্ট্রং অবস্থান করার আগ পর্যন্ত নির্বাচন কখনোই দিবে না। তারা মোটামুটি কনফার্ম হবো আমরা 100-150টার মতো আসন পাবো জরিপ টরিপ করে সরকারের সাপোর্ট টাপোর্ট নিয়ে, তখনই তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। সেটা অনেক দেরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তবা টবা কইরা নূর বাবার ভক্ত হয়ে যাবেন। মানে এতদিন আপনারা যাকে বিকাশ নূর বলতেন তাকে এখন আপনারা বলবেন যে বাবা নূর। কারণ কি, এই মুহূর্তে যে কাজটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অনলাইনে করছে, সরাসরি করতে পারছে না। বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দিতে পারতেছে না। সেই কাজটাই কইরা ফেলছে বিপিনুর। একসময় ছাত্রলীগ ছিল, স্কুল থেকে টান ছিল, শেখ হাসিনার চেহারায় মায়ের চেহারাও তিনি দেখতে পাইতেন। বাট এর বাহিরে তিনি গতকালকে যে কথাগুলো বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রধান সারি সমন্বয়ক সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, মাহফুজ, হান্নান মাসুদ, আরো যারা আছেন প্রত্যেকের এক ধরনের পোস্টমর্টম করে দিচ্ছেন। আর এটাতে কি হবে, ছাত্রদের মধ্যে আরো বিভাজন বাইরে যাবে। তবে তিনি বলছেন বিভাজন তারাই বানাইছে। হাউ? এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা ও তার উপর ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন না দিয়ে নিজেই সমন্বয়কদের দিয়ে একটি দল গঠন করেছেন, যার মাধ্যমে তিনি ক্ষমতায় আসার চেষ্টা করছেন। এই সরকারের শেল্টারে এখন নতুন একটি রাজনৈতিক দল হয়েছে, ডক্টর ইউনূসের দল বললেই চলে। তো এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিবে। আর এই যে নতুন দলটা হয়েছে তারা সারা বাংলাদেশের মধ্যে তাদের একটা স্ট্রং অবস্থান করার আগ পর্যন্ত নির্বাচন কখনোই দিবে না। তারা মোটামুটি কনফার্ম হবো আমরা 100-150টার মতো আসন পাবো জরিপ টরিপ করে সরকারের সাপোর্ট টাপোর্ট নিয়ে, তখনই তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। সেটা অনেক দেরি। গতকাল আরেকটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ব্যাপক হাঙ্গামা, মারামারি, কিলাকিলি, কিল, থাপ্পড়, চর, ঘুষি, লাথি, উষ্ঠা, এগুলোর মধ্য দিয়ে সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং সারা দেশব্যাপী আলোচিত হয়েছে। কেউ কেউ বলছেন যে ছাত্র সংগঠনের এইটাই একটা পলিসি ছিল, তারা নিজেরা হাঙ্গামা করবে এবং ব্যাপক পরিস্থিতি, দলের নাম ভাইরাল হয়ে যাবে এবং দলের নামটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আজকে তরুণদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হচ্ছে। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই ধরনের কিছু ঘটবে কিনা, তবে না ঘটাটা বাঞ্ছনীয়। আর তরুণদের দলে আমরা দেখেছি, শুনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ছাত্রনেতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখন ছাত্রনেতা কেন বলেছি, আমি অন্য একজনের কাছে শুনেছি, তিনি বললেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ছাত্রদেরকে নিয়ে কাজ করেন, ছাত্রদেরকে উজ্জীবিত করেন, তিনি বাংলাদেশের
সমস্ত কাজে তরুণদেরকে দেখতে চান। তরুণরাই আগামীর রাজনীতিবিদ, তরুণরাই আগামী দিনে বিশ্ব শাসন করবে এবং তরুণরাই তাকে নিয়োগ দিয়েছে। আবার কেউ কেউ বলছেন তরুণরা, ছাত্ররাই যেন তাকে তার মাসিক যে স্যালারি আছে সেটি যেন প্রদান করে থাকেন, কারণ যেহেতু ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, নিয়োগদাতা যারা তারা সবসময় তার অধীনস্থ কর্মচারীকে মাসোহারা দিয়ে থাকেন। তার প্রতি মাসের ভরণ পোষণ এগুলোর দায়িত্ব কিন্তু যারা নিয়োগকর্তা তারাই বহন করতে হয়। কাজেই ছাত্ররা নিশ্চয়ই আমাদের শীর্ষ ছাত্রনেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভরণ পোষণের দায়িত্ব তারা নেবেন। সেটা গেল একটা। আরেকটি হচ্ছে তারা তরুণদের দল। এই তরুণ কত বছর বয়স পর্যন্ত? তরুণদের বয়স কি 50, 60, 70 বা কিছু একটা? কত বছর পর্যন্ত নাহিদ আখতাররা এরা তরুণ থাকবেন? অথবা কোনো সিনিয়র সিটিজেন এখন যদি তাদের এই তরুণদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে চান, তারা কত বছর বয়স হলে ঢুকতে পারবেন? নাকি 18 থেকে 25 বছর বয়স যারা, তারা এই তরুণদের দলে যুক্ত হতে পারবেন? 50, 60, 70 বছর বয়স যাদের, তারাও যদি নাগরিক পার্টিতে যুক্ত হতে চান, তারা পারবেন কিনা? নিশ্চয়ই আজকে সেগুলো তারা ব্যাখ্যা করবেন যে আমাদের সদস্য হতে হলে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, এগুলো পূরণ হলেই আপনি আমাদের সদস্য হতে পারবেন। আমরা আজকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আরও বিস্তারিত আমরা জানতে পারবো এবং জানতে পারবো সেই দলের সদস্য হওয়ার উপায় কি। এবং তারা বলেছে তারা বাংলাদেশে আগামী নির্বাচনে 300 আসনেই তারা তাদের প্রার্থী দিবেন এবং প্রয়োজনে তারা জোট করতে পারেন। এখানে একটি কথা, কেউ কেউ বলছেন তারা কাদের সাথে জোট করবেন, হয়তো জামাত ইসলামের সাথে বা হিজবুত তাহরির সাথে বা অন্য কোনো ইসলামী সংগঠনের সাথে। আবার কেউ কেউ বলছেন তারা নিজেরাই তো জামাতের অঙ্গ সংগঠন বা হিজবুত তাহরিরের অঙ্গ সংগঠন। যাক, সেটা প্রকাশ হবে ধীরে ধীরে। এবং তাদের যে এজেন্ডা রয়েছে, বাংলা আফগানিস্তান হবে অথবা বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন, 72 সংবিধান বাতিল, এগুলো আমরা কিন্তু আগামীতে হয়তো দেখতে পারবো। নির্বাচন কমিশন সংস্কারের কথা যখন এসেই গেল, সংস্কার প্রক্রিয়া যেগুলো বর্তমান সরকার নিয়েছে এটার কিছুই হবে না। কেউ বলছেন যে অযথা রাষ্ট্রের অর্থ খরচ করে তারা যে সংস্কার কমিশনগুলো করেছেন এবং এটার পিছনে যে ব্যয় হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টা বরাবর যেসব তথ্য উপাত্ত তাদের যে রিপোর্ট প্রদান করেছেন ওগুলো ওই এসি রুমেই থেকে যাবে, এগুলো বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। যদি আগামী ডিসেম্বরের নির্বাচন হয় তাহলে এগুলো বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। যাই হোক, আমি নির্বাচন সংস্কার কমিশন বাদ দিয়ে এখন তরুণদের রাজনৈতিক দলে আবার ফিরে আসি। আজকে কিন্তু খুবই আলোচিত দিন এবং উল্লেখযোগ্য একটি দিন। পত্রিকা যেটি লিখেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করছে আজ। জাতীয় নাগরিক কমিটি, যাহাই নাগরিক কমিটি, তাহাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহাই কিন্তু সমন্বয়ক, তাহাই জাতীয় নাগরিক পার্টি, তাহাই তাদের ছাত্র সংগঠন, তাহারা ছাত্র আন্দোলনের উদ্যোগে বেলা 3টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদের মনোনীতদের নাম ঘোষণা করা হবে। নামগুলো আমি একটু বলে দিই। দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে, তরুণীরাও আছেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক এবং সালেউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। তারা নতুন দল নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন। শুভ হোক, সুন্দর হোক তাদের এই আগমন, তাদের এই আত্মপ্রকাশ। আমরা চাই না যে ছাত্র সংগঠনটি যেভাবে হয়েছে নতুন এই রাজনৈতিক দলটিও সেভাবে হোক, আমরা সেটা চাই না। অর্থাৎ বলতে চাচ্ছি, ছাত্রদের সংগঠন করার সময় তারা যে হাঙ্গামা করেছেন সেই হাঙ্গামা যেন এই অনুষ্ঠানে না হয়, সুন্দরভাবে সফলভাবে যাতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেটাই দেশবাসীর চাওয়া। এবং তারা যে উদ্দেশ্যে এই রাজনৈতিক দল গঠন করেছেন এটা কিন্তু তাদের ম্যানিফেস্টোতে ছিল না। জুলাই আগস্ট বিপ্লব তারা যে জন্য করেছেন সেখানে কিন্তু তারা রাজনৈতিক দল করবেন, সংবিধান পরিবর্তন করবেন, ছাত্র সংগঠন করবেন,
এগুলোর কিছুই ছিল না, এখন তারা সবই করছেন। ঠিক আছে, তবে অভিনন্দন, শুভেচ্ছা, এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়নে তারা চেষ্টা করবেন, এবং ধীরে ধীরে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু তারা তাদের আদর্শ উদ্দেশ্য কী হবে সেটা কিন্তু দেশবাসী জানতে পারবে, এবং সেই দেশবাসীকে সেটি তারা জানাবে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই জেনে গেছেন আসলে তাদের আদর্শ এবং উদ্দেশ্য কী, তারা সেটিই বাস্তবায়ন করতে চাইবেন। অর্থাৎ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, একাত্তর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন, মুক্তিযুদ্ধ যারা করেছেন, সেগুলো সব তারা রাখতে চাচ্ছেন না, স্বীকারও করতে চাচ্ছেন না। তারা নতুনভাবে নতুন বাংলাদেশ সাজাতে চান। সেটা কিভাবে চান সেটি দেখা যাবে। আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সফল হোক, তারপরেই কিন্তু আমরা সব জানতে পারবো। এখানে আবার কেউ শিবিরের, হিজবুত তাহরিরের অনেকে আছেন যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় ভূমিকা রেখেছেন, তারাও আছেন। আবার কেউ পদত্যাগ করেছেন। আবার তাদের মধ্যে বাংলা মোটর, তাদের যে অফিস আছে, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে কিন্তু এক ধরনের হাঙ্গামা মাঝে মধ্যেই হয়ে থাকে। আগামীতে হয়তো আরও হবে, আরও বেশি দেখতে পাবো। এখানে আরেকটি কথা, নাহিদ ইসলাম যেমন তার পদ থেকে পদত্যাগ করলেন, কিন্তু কেউ বলছেন যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা কেন তাদের পদে থাকবেন উপদেষ্টা হিসেবে? অর্থাৎ তারাও তো এরা উপদেষ্টা হিসেবে আছেন। তার মানে এটা কেমন হয়ে যায় না? তারাও যদি পদত্যাগ করতেন সুন্দর হতো। তার মানে আমরা বুঝতাম, দেশবাসী বুঝতো যে তারা না পদত্যাগ করেছেন, পদত্যাগ করে তারা দলে এসছেন। এখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলছেন যে আমরা তো কোনো রাজনৈতিক দলের না। কিন্তু ভাইরে, দেশবাসী তো জানে আপনারাই তাহারা, আপনারাই সমন্বয়ক, আপনারাই বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারাই নাগরিক কমিটি, আপনারাই সব কিছু। সেক্ষেত্রে আর মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজ আলম। কাজেই তারা তাদের দলকে কীভাবে জেতানো যায়, কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, ক্ষমতা থেকে তাই করবেন। সো একটা সন্দেহ রয়ে গেল। তো সবচেয়ে ভালো হতো যে আসিফ মাহমুদ সহ তারা তিনজনই যদি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেন, একটা দৃষ্টান্ত হতো। সেটি থেকে দেশবাসী বঞ্চিত হয়েছে। যাই হোক, আজকের এই নাগরিক কি কমিটি, তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটি প্রকাশ করুক। তবে তরুণদের এখানে দলের 25 থেকে 26 বছর বয়স যাদের, তরুণদের দলই যদি থাকে সব সময়, তাহলে 25 থেকে 26 বছর বয়সের যারা, তারা এই দলে যুক্ত হতে পারবেন। অথবা তারা যদি এটা তরুণদের দল না বলে যদি বড়দের বা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেন, তাহলে হয়তো যে কোনো বয়সের নারী পুরুষ প্রত্যেকেই কিন্তু এই দলে যোগ দিতে পারবেন। দেখা যাক এই দল কোথায় গিয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।